প্রথম প্রশ্ন, গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে দক্ষিণ ভারতে বলা হয়। অপশন এ কালবৈশাখী, অপশন বি আধি, অপশন সি আম্রবৃষ্টি, অপশন ডি লু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আম্রবৃষ্টি। ঠিক আছে। আর এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন দক্ষিণ ভারতে এই যে রাজ্যগুলি আছে, যেসব রাজ্যে এই গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে আম্রবৃষ্টি বলা হয়, এগুলো হলো কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এছাড়াও কর্ণাটকে এটি কফি বৃষ্টি নামেও পরিচিত। ঠিক আছে। আর উত্তর পশ্চিম ভারত, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে এটি আধি নামে পরিচিত। ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে কালবৈশাখী ঝড় নামে পরিচিত। ঠিক। এবং আসামে বরদৈছিলা নামে পরিচিত। ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কী ধরনের নাগরিকত্ব বর্ণিত রয়েছে? অপশন এ এক নাগরিকত্ব, অপশন বি দ্বিনাগরিকত্ব, অপশন সি বহু নাগরিকত্ব, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ এক নাগরিকত্ব। আর এই এক নাগরিকত্বর ধারণাটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। চলো নেক্সট। মেঘালয় মালভূমি অঞ্চলে দেখা যায় অপশন এ ল্যাটেরাইট মৃত্তিকা, অপশন বি পিট মৃত্তিকা, অপশন সি পাললিক মৃত্তিকা, অপশন ডি কৃষ্ণ মৃত্তিকা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে। চলো নেক্সট। এশিয়ান এর প্রধান দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জাকার্তা, অপশন বি মানালি, অপশন সি কায়রো, অপশন ডি নিউ দিল্লি। ঠিক আছে। তো এর আগে আমাকে বলো যে এশিয়ানের সম্পূর্ণ অর্থ কী আর এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে। তো এশিয়ানের সম্পূর্ণ অর্থ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ঠিক আছে। এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1967 সালে। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এর সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে। চলো নেক্সট। যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে বলে? অপশন এ বায়োজেনেসিস, অপশন বি বায়োসিনেসিস, অপশন সি জিওসিনেসিস, অপশন ডি হোমিওস্ট্যাসিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বায়োজেনেসিস। সুরম্যানকে সম্রাট ফারুকশিয়ার কবে ফরমান দেন? অপশন এ 1717 সালে, অপশন বি 1758 সালে, অপশন সি 1756 সালে এবং অপশন ডি 1759 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1717 সালে। ঠিক আছে। এই 1717 সালে ফারুকশিয়ারের ফরমানের মাধ্যমে বাংলা, বিহার এবং উড়িষ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুল্কমুক্ত একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে। ঠিক। চলো নেক্সট। সবচেয়ে বেশি সংখ্যক জিআই ট্যাগযুক্ত পণ্য নিচের কোনটি শীর্ষে রয়েছে? অপশন এ গুজরাট, অপশন বি পাঞ্জাব, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি কেরালা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশ। 1921-এ মোপলা আন্দোলন কোথায় সংগঠিত হয়? অপশন এ আসাম, অপশন বি কাশ্মীর, অপশন সি কেরালা, অপশন ডি উত্তর পূর্ব ভারত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কেরালা। ঠিক আছে। এর পাশাপাশি কিছু জেনে রাখো যে ব্রিটিশ সাম্রাজ্য শাসনের বিরুদ্ধে এই মুসলমান মোপলা সম্প্রদায় এই কৃষক সংগ্রাম ডাক দেয়। ঠিক আছে। আর এটা হয়েছিল কেরলের মালাবারে। ঠিক না? চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে দেখা সবচেয়ে ছোট বস্তুর পরিমাপ করা হয় কী দিয়ে? অপশন এ সেন্টিমিটার, অপশন বি মিলিমিটার, অপশন সি মাইক্রোমিটার, অপশন ডি ন্যানোমিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ন্যানোমিটার। ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মিজোরাম, অপশন ডি হরিয়ানা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হরিয়ানা। ঠিক আছে। আর যদি প্রশ্নটা এরকম হতো যে ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশ হতো। আবার যদি প্রশ্নটা এমন হতো যে মোট বনভূমির পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক, তাহলেও মধ্যপ্রদেশ হতো। কিন্তু যদি প্রশ্নটা এমন হতো যে শতকরার হারে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে, তাহলে কিন্তু মিজোরাম হতো। ঠিক আছে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ব্রিজ, অপশন বি হকি, অপশন সি গলফ, অপশন ডি টেনিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি টেনিস। ঠিক আছে। নেক্সট। সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইড দ্বারা খাদ্য উৎপন্ন করে? অপশন এ সবুজ উদ্ভিদ, অপশন বি ছত্রাক, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি প্রাণী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সবুজ উদ্ভিদ।
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা হলেন অপশন এ প্রথম নরসিংহ বর্মন, অপশন বি দ্বিতীয় নন্দী বর্মন, অপশন সি অপরাজিত বর্মন, অপশন ডি মহেন্দ্র বর্মন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন এই প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে এই মহামাল্য উপাধি ধারণ করেছিলেন। এছাড়াও তিনি বাতাবি কন্ডা নামে পরিচিত বা বাতাবি কন্ডা উপাধি তিনি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, একটি কোষ একবার মায়োসিসের পরে কয়টি অপাত্য কোষে পরিণত হয়? একটি, দুটি, তিনটি না চারটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, চারটি। রক্ত জমাট বাঁধার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপরিহার্য? অপশন এ শ্বেত রক্তকণিকা, অপশন বি লোহিত রক্তকণিকা, অপশন সি রক্তের প্লেটলেট, অপশন ডি লিম্ফ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি রক্তের প্লেটলেট। পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলনে কারা যুক্ত ছিলেন? অপশন এ শ্রমিক, অপশন বি কৃষক, অপশন সি নৌসেনা, অপশন ডি বিপ্লবীরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কৃষকেরা। ঠিক আছে, এবং তেভাগা আন্দোলন হয়েছিল 1946 থেকে 1947 পর্যন্ত। ঠিক, চলো নেক্সট। ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ রোয়িং, অপশন বি পোলো, অপশন সি টেবিল টেনিস, অপশন ডি ঘোড়া দৌড়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ রোয়িং। ব্যারোমিটারের পাঠ হঠাৎ নিচে নেমে গেলে কিসের ইঙ্গিত পাওয়া যায়? অপশন এ ঝড়, অপশন বি তুষার, অপশন সি খুব ঝড়, অপশন ডি তীব্র তাপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি খুব ঝড়। পরবর্তী প্রশ্ন, কাবুলে কত সালে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়? অপশন এ 1910 সালে, অপশন বি 1912 সালে, অপশন সি 1915 সালে, অপশন ডি 1918 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1915 সালে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন মহেন্দ্র প্রতাপ সিং কাবুলে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্থায়ী জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? অপশন এ গোপাল, অপশন বি সুরপাল, অপশন সি দিব্য, অপশন ডি সুলেমান। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দিব্য। এবং এই কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময়। ঠিক আছে, চলো নেক্সট। ঝুম হলো অপশন এ একটি চাষের পদ্ধতি, অপশন বি একটি লোকনৃত্য, অপশন সি একটি নদীর নাম, অপশন ডি একটি উপজাতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ এটি একটি চাষের পদ্ধতি। ঠিক আছে, চলো নেক্সট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি বিপিন চন্দ্র পাল, অপশন ডি সরোজিনী নাইডু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, আর হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল চাষিদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেছিলেন। ঠিক আছে, আর এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং ইংরেজি অনুবাদটির নাম রাখেন দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? অপশন এ 1950, অপশন বি 1967, অপশন সি 1955, অপশন ডি 1952। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1955 সালে, এবং ভারতীয় সংবিধানে এটি বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় এবং 5 থেকে 11 নম্বর ধারায়। ঠিক আছে, এবং এই নাগরিকত্বের ধারণা ইউকে অর্থাৎ ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশন এ কাস্পিয়ান সাগর, অপশন বি সুপিরিয়র হ্রদ, অপশন সি উলার হ্রদ, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সুপিরিয়র হ্রদ, যেটি কিনা পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ। এবং পৃথিবীর সবথেকে বড় লবণাক্ত জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর। ঠিক আছে, চলো নেক্সট। মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল হলো অপশন এ অক্টোবর থেকে নভেম্বর মাস, অপশন বি জুন থেকে জুলাই মাস, অপশন সি আগস্ট থেকে সেপ্টেম্বর মাস, অপশন ডি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অক্টোবর থেকে নভেম্বর মাস। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ তারের নিম্নলিখিত কোন গুণটি থাকা দরকার? অপশন এ উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক, অপশন বি নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক, অপশন সি উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক, অপশন ডি নিম্ন রোধ ও নিম্ন গলনাঙ্ক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট। হরপ্পায় কতগুলি শস্যাগার পাওয়া গিয়েছে? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 6টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 6টি। ঠিক আছে, চলো নেক্সট।
পরবর্তী প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? অপশান এ বিশাখাপত্তনম, অপশান বি তুতিকোরিন, অপশান সি মারমাগাঁও, অপশান ডি পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পোর্ট ব্লেয়ার, ঠিক না? এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছোট বড় মিলিয়ে মোট 572টি দ্বীপের সমন্বয়ে গঠিত, ঠিক? এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক, ঠিক না? চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত যে রেচন পদার্থ হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়? অপশন এ ইউরিয়া, অপশন বি বিলিরুবিন, অপশন সি অ্যামোনিয়া, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি বিলিরুবিন। 30 নম্বর এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রড কোষ অংশ হলো অপশন এ মস্তিষ্ক, অপশন বি চোখ, অপশন সি হৃৎপিণ্ড, অপশন ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি চোখ। এছাড়াও চোখের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন কোন কোষ, ইয়েলো স্পট, ব্লাইন্ড স্পট, পিউপিল, কনজাংটিভা, আইরিশ, এগুলো হলো চোখের গুরুত্বপূর্ণ কিছু অংশ, ঠিক? আচ্ছা, তো আজকের ক্লাস এই অবধিই থাকলো। সবাই ভালো থেকো।